যে পেশেন্ট দেখেছিলাম সকালে, আসলে ওই পেশেন্টকে অনেক ডক্টর অনেকভাবেই চিন্তা করেছেন। হয়তো কেউ চিন্তা করেছেন চায়নার কথা, কেউ চিন্তা করেছেন চ্যামসিংয়ের কথা, কেউ চিন্তা করেছেন ডিফরামের কথা। রেপার্টরিতে অনেকগুলো রেমেডি আছে। আমি একটু শেয়ার করি স্ক্রিনটা। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যায়? জি স্যার। স্ক্রিন শেয়ার করেছি। স্ক্রিন শেয়ার করেছে। আমরা স্টেবিলিটিয়া কেন মেডিসিন আমরা কেন দেই নাই? স্টেবিলিটিয়া হস্তমৈথুন বন্ধ করার জন্য শুধু শারীরিক সমস্যা না, তার যৌন সমস্যা না, তার মানসিক যে সমস্যাগুলো সৃষ্টি হয় এই বিষয়ে কিন্তু চমৎকার কার্যকরী এই স্টেবিলিটিয়া। তো স্টেবিলিটিয়া রোগীর ক্ষেত্রে আমরা কি লক্ষণ পেয়েছিলাম? যে আসলে বারবার সে হস্তমৈথুন করে, কিন্তু হস্তমৈথুনের কথা সে শুইতে বসতে উঠতে সার্বক্ষণিক এই থিঙ্কিং করতে থাকে। রয়েলস অন সেক্সুয়াল সাবজেক্টস, রয়েলস অন সেক্সুয়াল ম্যাটার্স। এই ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটিয়ার জড়ি নাই, আছে। তো আমরা স্টেবিলিটিয়া ছাড়াও আর কি কি রেমেডির কথা চিন্তা করতে পারি? হস্তমৈথুন কিন্তু শুধুমাত্র স্টেবিলিটিয়ার মধ্যে না, আরো অনেকগুলো রেমেডির মধ্যে আছে। আর কি কি আছে? আর কি কি রেমেডি আছে? হস্তমৈথুনের জন্য পজিশন, এখানে আরো অনেকগুলো রেমেডি আছে। আমরা দেখি সেটা। হ্যাঁ, একটু দেখি। মাস্টার পেশান ডিসপোজিশন, তাই না? masturbation disposition. Disposition 114টার মতো রেমেডি আছে, ঠিক আছে? 114টার মতো রেমেডি আছে masturbation disposition এর ক্ষেত্রে। আর যদি আমরা দেখি যে অল্প বয়স থেকেই চিলড্রেনদের ক্ষেত্রে যদি দেখি, মাত্র 34টা রেমেডি আছে। এখানে দেখা যায় 105টা। আর লেটেস্ট যেটা আছে সেখানে আছে 114টা। তো এর মধ্যে সুপার গ্রেড কতগুলো? হস্তমৈথুনের যে রেমেডি গুলো আছে সেখানে সুপার গ্রেড কতগুলো আছে দেখা যায় না? কতগুলো? অনেকগুলো, তাই না? একশো 5টা রেমেডির মধ্যে সুপার গ্রেড অনেকগুলো আছে না? এর মধ্যে কমন যে রেমেডি গুলো আছে আমরা সেগুলো একটু আলোচনা করব, ঠিক আছে? কমন রেমেডির মধ্যে কি কি আছে? কমন রেমেডির মধ্যে আছে স্ট্যাবিলিটি সহ
সার্ভোভেজ, কোস্টিকাম, ল্যাকেসিস, সিপিয়া, স্টেরিসেগ্রিয়া সহ অনেকগুলো রেমেডি আছে। একটু কম্পারেটিভ ডিসকাশন করি। আমরা কখন বিপরনার সাথে স্টেরিসেগ্রিয়াকে পার্থক্য নিরূপণ করব, কখন? হ্যাঁ নাসির স্যার, আমার নমস্কার নেবেন নাসির স্যার। কি ভালো আছেন কি? মোবাইলে কাজ করতে চাই, একটা সমস্যা। ঠিক আছে, ফিঙ্গার প্রেস করলো এই মেডিসিন গুলো আসতে চায় না। এটা অধিকাংশ মোবাইলে এই সমস্যাগুলো দেখা দেয়। যাই হোক, আসে না। জি, এবার দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। জি, তাহলে এখানে যে সমস্ত রেমেডি আছে, এবার জেনারেলে গিয়ে এগেইনস্ট ফ্রম মাস্টারবেশন, এগেইনস্ট ফ্রম মাস্টারবেশন, সেখানেও অনেক রেমেডি। তাহলে আমরা বিফোরানা ক্যালকেরেকাম, বিফোরানার রোগীদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, স্ট্রং সেক্সুয়াল ডিজায়ার বিফোরানার মধ্যেও আছে, কিন্তু বিফোরানার নির্জন স্থান খুঁজে একটা গোপনীয় প্লেস, সিক্রেটিভ প্লেস যেটা, সেটা খুঁজতে থাকে। যখনই সুযোগ পাই তখনই সে হস্তমৈথুন করে। এখন এই বিফোরানা রোগীদের মধ্যে ব্যাঙের সাথে কোনো ব্যাঙ চিনেন না আপনারা? কোনো ব্যাঙ চিনেন? কোনায় কোনায় থাকে, ঘরের কর্নারে থাকে, কোনায় কোনায় থাকে। কিন্তু তো এই কোনো ব্যাঙের স্বভাব কিন্তু এই বিফোরানা রোগীদের মধ্যেও পাই। তার কারণ হলো এই ওষুধটা তৈরি হয়েছে কোনো ব্যাঙ থেকে। বিফোরানা কি কোনো ব্যাঙ থেকে তৈরি হয়েছে না? যখন দেখবেন যে কোনো রোগী হস্তমৈথুনের জন্য কর্নার খুঁজতেছে, কর্নারে যাচ্ছে, তখন একটাবার আমরা বিফোরানার কথা চিন্তা করবো। হস্তমৈথুন করতে করতে এত বেশি দুর্বলতা, মানসিক হতবিহ্বল অবস্থা তৈরি হয়, শারীরিক মানসিক দুর্বলতা প্রচন্ড মাত্রায় দেখা দেয়, কখনো যদি তার মৃগী রোগ দেখা দেয় হস্তমৈথুনের ফলে, সেক্ষেত্রে কিন্তু বিফোরানা খুব চমৎকার কার্যকরী, কিন্তু খুব চমৎকার। স্টেরিসেগ্রিয়া কথা বলেছি, স্টেরিসেগ্রিয়া সব সময়ের জন্যই সেক্সুয়াল জগতে থাকে। ওই বিষয়ে সে চিন্তা করবে, তার প্রচন্ড রাগ থাকে, ক্ষোভ থাকে, ঘৃণা থাকে, বিরক্তি থাকে, এবং হস্তমৈথুন করার ফলে কোমরে ব্যথা দেখা দেয় এবং বিভিন্ন পর্নোগ্রাফি দেখতে থাকে, রোমান্টিক মাইন্ডেড হয়। সেক্ষেত্রে আমরা স্টেরিসেগ্রিয়ার কথা চিন্তা করবো। ক্যালকেরেকার কখন চিন্তা করব? ক্যালকেরেকার কিন্তু হস্তমৈথুন ডিসপোজিশন, অর্থাৎ মাস্টারবেশন ডিসপোজিশন কিন্তু ক্যালকেরেকারের মধ্যে আছে। তো ক্যালকেরেকার মোটা সোটা হয়, ক্যালকেরেকার কি মোটা সোটা হয় না? ক্যালকেরিয়া মোটা সোটা হয়, ক্যালকেরেকার রোগী মোটা সোটা হয় তো? জি স্যার, মোটা সোটা থলথলে চেহারা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাদের মধ্যেও কিন্তু হস্তমৈথুনের প্রবণতা আছে। এখানে সুপার গ্রেড রেমেডি হিসেবে আছে না?
সুপার গ্রেড রেমেডি হিসেবে আসছে। তো ক্যালকুলেট কার্ভের নাদুস নুদুস শরীর থাকবে এবং হস্তমৈথুন এর ফলে তার ক্লান্তি শ্রান্তি থাকবে, তার ঘাম থাকবে প্রচুর পরিমাণে, বিশেষ করে মাথার পিছন সাইডে অক্সিপার অনেক বেশি ঘামতে থাকবে, তলতলে দেহ থাকবে, সহজে ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, দুশ্চিন্তা উৎকণ্ঠা থাকবে এবং ভয় থাকবে। সেই সাথে হস্তমৈথুন এর অভ্যাস থাকবে। হাতের বিশেষ করে অগ্রভাগ একটু শীর্ণ থাকবে, পায়ের নিম্নভাগ কনুই থেকে কবজি পর্যন্ত একটু শীর্ণ থাকবে, ডিম খাওয়ার অদম্য স্পৃহা থাকবে। সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট কার্ভের কথা চিন্তা করব। ক্যান্থারিসও কিন্তু সেক্সকে দমন করার জন্য এটা অনেকেই অ্যাপ্লাই করে থাকেন। জি, আরেকজন ডাক্তার ফোন দিয়েছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি শোনা যাচ্ছে। জি, ক্যান্থারিসের মধ্যেও কিন্তু আনকন্ট্রোলেবল সেক্সুয়াল ডিজায়ার থাকে, অনিয়ন্ত্রিত যৌন ইচ্ছা, যৌন চাহিদা কিন্তু ক্যান্থারিসের রোগীদের মধ্যে পাওয়া যায়। কিন্তু সেখানে প্রসবের জ্বালা, প্রসবের আগে, সময়ে, পরে জ্বালা থাকে। সেই সাথে আমরা যেটা দেখি যে বারবার প্রস্রাব বেগ হচ্ছে, ফোটায় ফোটায় প্রস্রাব আসতেছে। এই জ্বালা নিবারণের জন্য, জ্বালা করার জন্য বারবার খেতে চাই, পানি পান করতে চাই, কিন্তু পানি পান করলে জ্বালা আরো বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমরা ক্যান্সারের কথা আমরা চিন্তা করবো। এবং আগুনে পুড়ে গেলে যে ধরনের জ্বালা থাকে, এই ধরনের বার্নিং সেন্সেশন কিন্তু ক্যান্সারিসের রোগীর মধ্যে আমরা দেখি। কার্বোভেজ সুপার গ্রেড, মাস্টারবেশন ডিসপোজিশন কার্বোভেজ এই ক্ষেত্রে সুপার গ্রেড, মর্নিং হোসেন ডাক্তার কেট বলেছেন। তো কার্বোভেজের রোগীদের মধ্যে সেক্সুয়াল ডিজায়ার আছে, মাস্টারবেশন করতে করতে ফ্লুইড এত বেশি লস হয়েছে, এখন সে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, সেক্সুয়াল পাওয়ার তো এখন নাই একেবারে। একটা সময়ে সে অতিরিক্ত এক্সেসিভ এই মাস্টারবেশনের ফলে দেখা গেছে এখন এই জৈব রস বের করছে, তার ফ্লুইড অনেক বেশি লস করার ফলে এখন শরীর আর চলে না, এখন অক্সিজেনের অভাব, কোলাপস কন্ডিশনে চলে আসছে, ভাইটাল ফোর্স খুব বেশি দুর্বল হয়ে গেছে, শুধু পাখার বাতাস চাই। তো পাখার বাতাস জোরে চাই, আস্তে আস্তে না, অনেক জোরে চাই, র্যাপিডলি ডিজায়ার টু বি ফ্যান র্যাপিডলি। সিনথেসিস রেপার্টরিতে একটা মাত্র রেমেডি পাবেন, সেটা হচ্ছে কার্বোভেজ। এই ক্ষেত্রে এখন আমরা কখন কার্বোভেজ অ্যাপ্লাই করব, কখন ক্যালকুলেট অ্যাপ্লাই করব, কখন এসএমসিগ্রি অ্যাপ্লাই করব, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা গুলিয়ে ফেলবো। তাই একেবারে পরন্ত বেলায়, জীবনের একদম শেষ পর্যায়ে, জীবন প্রদীপ নিভু ভাব এমন অবস্থায় কার্বোভেজ খুব চমৎকার কার্যকরী। একটা সময়ে অনেক বেশি সে ফ্লুইড লস করছে এই হস্তমৈথুনের ফলে, অতিরিক্ত ইন্টারকোর্সের ফলে, অতিরিক্ত সম্প্রদর্শের ফলে এখন আর তার শরীর চলে না, দেহ চলে না, কোনো কিছুই ভালো লাগে না, সারাক্ষণ সে পাহাড় বাতাস পেতে চাই। এমন অবস্থা আমরা অবশ্যই কার্বোভেজ অ্যাপ্লাই করব। তো পুষ্টিকাম কখন অ্যাপ্লাই করব? যখন মাস্টারবেশন করবে। পুষ্টিকামও কিন্তু দেখেন সুপার গ্রেড রেমেডি না, বিফোরনা ক্যালকুলেট কার্ভ, ক্যান্থারিস, কার্বোভেজ, পুষ্টিকাম এগুলো সব সুপার গ্রেড রেমেডি। কিন্তু পুষ্টিকামের রোগীদের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতে থাকে, যেহেতু পুষ্টিকাম বিবেকবান হয়। পুষ্টিকাম কি বিবেকবান হয় না, সিম্প্যাথেটিক হয়।
কনসাস হয়, সতর্ক থাকে, সাবধান থাকে এবং নীতি চেতনা খুব বেশি থাকে, মানুষের প্রতি উদারতা, ভালোবাসা, আন্তরিকতা এগুলো দেখায়। এরা সিম্প্যাথেটিক হয়, অন্যের কষ্ট সে নিতে পারে না, মরালিটি বেশি থাকে। এই কারণেই তার মধ্যে অপরাধ বোধ কাজ করতে থাকে, যে আমি আসলে হস্তমৈথুন করতেছি, এটা তো খারাপ কাজ, এটা ভালো কাজ না। মানুষের প্রতি দয়া রাখানো খুব বেশি থাকে। এমন অবস্থা আমরা কোস্টিকামকে অ্যাপ্লাই করব। এই ক্ষেত্রে কোস্টিকাম খুব চমৎকার কার্যকরী। অনেকেই সেক্সুয়াল এক্সাইটমেন্ট বৃদ্ধির জন্য কি করে, ড্যামিয়ানা দিয়ে থাকে। কিন্তু আসলে কি ড্যামিয়ানা, অ্যাসিড ফস, অ্যাগ্রাসকাস এইগুলো কি কম্বাইন হিসেবে অ্যাপ্লাই করার সুযোগ আছে? কিন্তু অনেক ডক্টর এইভাবে কম্বাইন রেমেডি হিসেবে অ্যাপ্লাই করে থাকেন, যেটা হোমিওপ্যাথি কখনোই সাপোর্ট করে না। হ্যাঁ, ড্যামিয়ানাও হস্তমৈথুনের যে ডিসপোজিশন, মাস্টারবেশন ডিসপোজিশন, এই ক্ষেত্রে ড্যামিয়ানাও সম্ভবত কার্যকরী। দেখি আমরা ড্যামিয়ানা কোন শ্রেণীর আছে। ড্যামিয়ানা সম্ভবত থার্ড গ্রেড মেডিসিন নাকি? অনেকে অ্যাপ্লাই করে, কিন্তু তাদের মধ্যেও দেখবেন যে নার্ভাসনেস কাজ করতে থাকে এবং সেক্সুয়াল যে ডিজায়ার এটা অনেক বেশি। সেই সাথে তাদের নার্ভাস উইকনেস থাকবে, স্নায়বিক একটা দুর্বলতা থাকবে। এখন স্নায়বিক দুর্বলতা সহ সেক্সুয়াল ডিজায়ার খুব বেশি আছে, ম্যাস্টারবেশন ডিসপোজিশন তার মধ্যে আছে। এমন অবস্থায় ড্যামিয়ানা তার ক্ষেত্রে চমৎকার কাজ করবে। ক্যালিব্রম কিন্তু দেখেন সুপার গ্রেড রেমেডি। ডাক্তার ক্লার্ক বলেছেন ক্যালিব্রম এই ক্ষেত্রে সুপার গ্রেড, মাস্টারবেশন ডিসপোজিশনের ক্ষেত্রে সুপার গ্রেড রেমেডি। কিন্তু ক্যালিব্রমের রোগীদের মধ্যে এই যে মাস্টারবেশন করতেছে, এটা করতে করতে শরীরে বিভিন্ন জায়গায় দেখবেন যে একটু দেখা দেয়, ব্রণ দেখা দেয়, মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন জায়গায়। আমি এই ধরনের অনেক পেশেন্ট পেয়েছি যে হস্তমৈথুন করছে, একটা পর্যায়ে তার সমস্ত শরীরে, মুখে ব্রণ দেখা দিয়েছে। এই ক্ষেত্রে ক্যালিব্রম তাকে আরোগ্য করেছে। সেই সাথে তার স্মৃতিশক্তি লোপ হয়ে যাবে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে, একটা ডিপ্রেশনে থাকবে, হতাশা নিরাশা তার মধ্যে কাজ করতে থাকবে এবং শরীরটা কম্পন হতে থাকবে। অতিরিক্ত সেক্সুয়াল এক্সেসিভ সেক্সুয়াল যে রিলেশনশিপ অথবা মাস্টারবেশন করা, এই ক্ষেত্রে তাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। তাদের ক্ষেত্রে শরীরে, মুখমণ্ডলে বিভিন্ন জায়গায় তাদের ব্রণ দেখা দেয়। এমন অবস্থায় ক্যালিব্রম খুব চমৎকার কার্যকরী রেমেডি। ল্যাকেসিসের রোগীদের মধ্যেও দেখি এদের মধ্যে মাস্টারবেশন ডিসপোজিশন আছে, কিন্তু ল্যাকেসিসের রোগী অত্যন্ত সন্দেহপ্রবণ হয়, সাসপিশিয়াস মাইন্ডেড হয়, এরা জেলাসি হয়, এরা কথাবার্তা বেশি বলতে থাকে। একটা কথা শুরু করলে ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার, তারা কথাবার্তা চেঞ্জ করতে থাকে, বিষয় চেঞ্জ থাকে, সন্দেহপ্রবণ হয় এবং ঈর্ষাপরায়ণ হয়, হিংসুটে হয়, সাংঘাতিক পরিমাণে হিংসুটে স্বভাবের, সন্দেহপ্রবণতা থাকে। এদের ক্ষেত্রে মাস্টারবেশন ডিসপোজিশন দূর করার জন্য ল্যাকেসিস আমরা অ্যাপ্লাই করি। হয়তো ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে সে মাস্টারবেশন শুরু করে দিয়েছে, ঘুম থেকে ওঠার পরে সে মাস্টারবেশন শুরু করে দিয়েছে, অথবা ঘুমাতে যাওয়ার আগে একবার শুরু করবে। ঠিক আছে, তাহলে ঘুমাতে যাওয়ার আগে একবার মাস্টারবেশন করবে, ঘুমের মধ্যে হয়তো একবার করবে, ঘুম থেকে ওঠার পরে আরেকবার করবে। অনেকে আছে 4 বার 5 বার এইভাবে কি মাস্টারবেশন করে না প্রতিদিন,
আবার অনেকেই প্রতি সপ্তাহে হয়তো 4-5 করে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কিন্তু নিদ্রার উপক্রমে, নিদ্রার মধ্যে, নিদ্রার পর, বিফোর স্লিপ, ডিউরিং স্লিপ, আফটার স্লিপ, এই সময়ে বেশি হস্তমৈথুনের ইচ্ছা জাগ্রত হওয়া লাগে শিশুর রোগীদের মধ্যে। সেক্ষেত্রে আমরা অবশ্যই ল্যাকিসিসকে চিন্তা করবো। ল্যাকিসিসের অনেক লক্ষণ আছে, অনেক লক্ষণ আছে। সিপিআর কথা, হ্যাঁ সিপিআও কিন্তু দেখেন শুধু কি হস্তমৈথুন ছেলেরাই করে না মেয়েরা করে? মেয়েরা হস্তমৈথুন করে। তো মেয়েদের ক্ষেত্রে হস্তমৈথুনের অনেকগুলো রেমেডি আছে, তার মধ্যে অরিগ্যানাম আছে, স্টোরিসিগ্রি আছে। তো আমি একটা ঘটনা বলি, এটা আমার প্র্যাকটিস থেকে একজনই শুধু এই ধরনের পেশেন্ট পেয়েছি। তো এই ইতিহাসটা মনে পড়লো, আমারই এক প্রতিবেশীর এই সমস্যা। তো বললো যে ডাক্তার সাহেব, তার বয়সও পুরুষের বয়স 40 হবে, তো তার স্ত্রীর সমস্যা। স্ত্রীর কি সমস্যা? বললো আমি যখন তাকে বিয়ে করে নিয়ে আসছি, আপনারা হয়তো এই ইতিহাসটা অতীতে শুনেছেন, আমি আপনাদেরকে শেয়ার করি, যারা না শুনেছেন তাদের ক্ষেত্রে এটা আমার নতুন করে আমি এটা রিপিট করতে চাচ্ছি। যে আমি তাকে সিপি অ্যাপ্লাই করেছিলাম। এখন সিপি এর ক্ষেত্রে আমরা জানি যে তাদের যৌন আগ্রহ থাকে না, যৌন ইচ্ছা থাকে না, একেবারেই তাদের বিরক্তি, অনিচ্ছা বিরক্তি, স্বামী ভালো লাগে না। কিন্তু এই রোগীর ক্ষেত্রে একটি ভিন্ন কিছু পেয়েছিলাম। স্বামীর বক্তব্য যে আমি যখন সেক্সুয়াল রিলেশনশিপ করতাম, সেক্স করতাম স্ত্রীর সাথে, তখন তার যখন অর্গাজম হতো, তো অর্গাজম হওয়ার সাথে সাথে সেক্স হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত। এখন এই অজ্ঞান হলে আমি তার মাথায় পানি দিতাম। তো এখন নতুন বিয়ে শাদী করছি, এটা যদি মানে চিকিৎসা না করা হয় তাহলে তো এই সমস্যা আজীবন থাকবে। তো দীর্ঘ প্রায় 15-20 বছর এই সমস্যা কোথাও দূর করতে পারে নাই, সমস্যা থেকে নিষ্কৃতি পায় নাই। তো একটা পর্যায়ে আমি টোটাল হিস্ট্রি শুনে আমি সিটি অ্যাপ্লাই করেছিলাম। সিটি অ্যাপ্লাই করাতে এখন আর জ্ঞান হয় না, অচেতন হয় না, এবং তার এই সমস্যা নাই। সিপিআর কিন্তু দেখেন এক্ষেত্রে খুব চমৎকার কাজ করছে। সিপিআর যে লক্ষণগুলো নিয়েছিলাম, তো সেটা অনেক লম্বা চওড়া হিস্ট্রি। তো ওনার স্ত্রীর আলাদা শরীর লম্বা এবং পুরুষাকৃতি, পুরুষালীর ধরনের, কিন্তু সমস্যা ছিল যে মানে অর্গাজম হলেই তখন অজ্ঞান হয়ে যেত। এটা যতবার অর্গাজম ঘটবে ততবার অজ্ঞান হয়ে যাবে। এই ক্ষেত্রে সিপিআর তাকে আরম্ভ করেছিল। অনুরূপ ভাবে আমরা যদি এই ধরনের পেশেন্ট পাই, শুধু সিপিআর না, অনেকগুলো রেমেডি হতে পারে। তো সিপিআর রোগীদের মধ্যে আমরা সাধারণত যেটা দেখি, তার স্বামী থেকে, সন্তান থেকে, পরিবার পরিজন থেকে একটু ডিটাচড থাকতে চাই, একটু দূরে থাকতে চাই, পরিবারের প্রতি দায়িত্ববোধ, এটা ইনডিফারেন্স থাকে। সেই ক্ষেত্রে আমরা এমনকি সেক্সুয়ালিটাকে টাচ করলে বিরক্তি ফিল করতে থাকি, অ্যাভারশন টু বি টাচড সেক্সুয়ালি। একটা মাত্র রেমেডি পাবেন সিনথেসিস ল্যাবরেটরিতে, সেটা হচ্ছে সিপিয়া। এই ক্ষেত্রে সিপিয়া একটা মাত্র রেমেডি। প্লাটিনার কথা চিন্তা দেখেন, প্লাটিনা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা সিপিআর শুধু মহিলাদের সিপিআর, হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে আমরা সিপিআর আলোচনা শুনি স্যার। সিপিআর কি পুরুষ কিভাবে হইতে পারে? সিপিআর পুরুষ চিত্রটা কিরকম হইতে পারে স্যার? পুরুষের ক্ষেত্রেও আমরা সিপিআর কথা চিন্তা করতে পারি, ঠিক আছে। এখন শুধু এটা কি মহিলাদের ওষুধ? এটা কি শুধু মহিলাদের ওষুধ? পুরুষের ক্ষেত্রেও কাজ করতে হয়।
কখন পুরুষের ক্ষেত্রে আমরা এটা হবে হ্যাঁ পুরুষের ক্ষেত্রে হবে, পুরুষের ক্ষেত্রে হবে। আমরা কোন দিকে গেলাম আসে না জি, হ্যাঁ পুরুষের ক্ষেত্রে হবে যদি কিনা আমরা এমন পাই যে তার উদাসীনতা, কোনো কিছুই তার ভালো লাগে না। যে সমস্ত পুরুষের ক্ষেত্রে আমরা পাবো যে উদাসীনতা, একাকী নিরিবিলি থাকতে তার ভালো লাগা, বন্ধু বান্ধব সে পছন্দ না করা, যাদেরকে অনেক বেশি ভালোবাসত যে সমস্ত বন্ধুদেরকে এখন তাদের ভালো লাগে না। এক্ষেত্রে আমরা সিপিয়া কথা চিন্তা করতে পারি। সান্ত্বনা দিতে গেলে যেমন নেকটা মেয়ের প্রাণিক কিন্তু সিপিয়া, সান্ত্বনা যেমন নেকটা মেয়ের চায় না, অনুরূপ ভাবে সিপিয়াও কিন্তু চায় না। অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করতে হতো। আমি সিপিআর একটা ঘটনা বলি। আসলে সিপিয়া প্রথম দিন থেকে কিন্তু সিপিয়া হয় নাই, এর পিছনে অনেক হিস্ট্রি জড়িত আছে। সেটা এমন হতে পারে কেউ কায়িক পরিশ্রম করে, সেটা নারী হোক পুরুষ হোক, এখন শারীরিক মানসিক অতিরিক্ত সেটা পরিশ্রমের ফলে দেখা গেছে এখন সে পুষ্টিকর না খাবার পায় না, পরিশ্রম করে পুষ্টিকর খাবার খায় না, দরিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে একবেলা খায় দুই বেলা খায় না। এমন অবস্থায় এই সমস্ত রোগীও কঠোর পরিশ্রম করার কারণে সিপিআর রোগীতে পরিণত হয়। প্রথমে ছিল সে হৃষ্টপুষ্ট দেহের অধিকারী, এখন পরিশ্রম করতে করতে শরীর এর মাংস নাই, শুধু হাড় ছাড়া কিছু নাই। ঠিক আছে, এমন অবস্থায় এই সমস্ত পুরুষদের ক্ষেত্রে চমৎকার কাজ করবে। যে সমস্ত পুরুষদের সেক্সুয়ালি একটা ইন্ডিফারেন্স থাকবে মাসের পর মাস, এখন দেখবেন যে এক একজনের ক্ষেত্রে লক্ষণ এক এক রকম থাকতে পারে। যে অনেক পুরুষ আছে প্রতিদিন ফিজিক্যাল রিলেশন করে, অনেক পুরুষ আছে সপ্তাহে 2-1 দিন করে, অনেক পুরুষ আছে 1 মাস 2 মাস 3 মাস তার খোঁজ নাই। এমনকি স্ত্রী যদি এই যে অ্যাভারশন টু বি টাচড সেক্সুয়ালি, এটা যদি নারীর ক্ষেত্রে হয় যেমন সিপিয়া কার্যকরী, অপরদিকে যদি পুরুষের ক্ষেত্রে এমন হয় যে তার স্ত্রী তাকে কাছে রাখতেছে, বরং সে স্ত্রী থেকে দূরে থাকার চেষ্টা করতেছে, বিরক্তি ফিল করতেছে, সে তখন বলে লেট মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি পাশে রয়ে গেলাম, আমার এই সমস্ত কিছু ভালো লাগে না, সন্তান পরিবার পরিজন বাবা মা সংসার এগুলো কিছুই ভালো লাগে না। এমন অবস্থায় সেক্সুয়াল রিলেশন নাই স্ত্রীর সাথে দীর্ঘদিন। এমন দেখা গেছে, আমি শুনেছি যে 2 বছর 3 বছর পর্যন্ত তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন নাই। তাহলে এটা তার কি রোগ না? অবশ্যই এটা ব্যাধি, অথচ এই চিকিৎসা তারা নিতে চায় না। এনিওয়ে, তাহলে চিকিৎসায় তারা উদাসীন, সংসারের প্রতি উদাসীন, স্ত্রীর প্রতি উদাসীন, তো সকল ক্ষেত্রেই সে উদাসীন, চাকরির ক্ষেত্রে সে উদাসীন, সেক্সুয়াল ক্ষেত্রেও সে উদাসীন। অ্যাভারশন টু বি টাচড সেক্সুয়ালি, তাকে স্পর্শ করলেই দেখবেন সে বিরক্তি ফিল করতেছে। এমন অবস্থায় আমরা সিপিএ কে চিন্তা করতে পারি। সম্মানিত চিকিৎসক বৃন্দ, অলরেডি 46 বেজে গেছে, আমি 1টা পর্যন্ত আলোচনা করে আমাদের দিকে চলে যাবো ইনশাল্লাহ। জি, আব্দুল কুদ্দুস নোমান ভাই, আপনি মনে হয় উত্তর পেয়েছেন। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার সিপিআর রিলেশনশিপ ইয়োটা স্যার একটু আলোচনা করেন। সিপিআর স্যার ইগনিশিয়া থেকে কি সিপিআর তে সরাসরি চলে যেতে পারে কিনা, নেটটাকে ক্রস করে? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কম্পারেটিভলি ডিসকাস করি। এখন ইগনিশিয়া কমপ্লিমেন্টারি, কিন্তু জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ জি স্যার। বিদ্যুৎ চলে গেছে তো আমি ডাটা চালু করলাম, স্ক্রিনটা শেয়ার করেছি, দেখা যায়? হ্যাঁ জি স্যার, দেখা যায়। ওকে ফাইন। আলো কম হয়ে গেছে। জি, তাহলে আমরা কখন ইংলিশে অ্যাপ্লাই করব?
কখন ন্যাপটামিওর অ্যাপ্লাই করব, কখন সিপি অ্যাপ্লাই করব, এটা জানা দরকার না? জি স্যার। হ্যাঁ, এখন ন্যাপটামিও, সিপিয়া, ইগনেশিয়া এগুলো কিন্তু একে অপরের অনুপূরক এবং কমপ্লিমেন্টারি এবং ক্রনিক রেমেডি রিলেশনশিপ, এটা জানেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে ইগনেশিয়ার ক্রনিক কিন্তু সিপিয়া, আর সিপিয়ার ক্রনিক কিন্তু সালফার। ইগনেশিয়ার কমপ্লিমেন্টারি যেমন ন্যাপটামিও, ন্যাপটামিওর কমপ্লিমেন্টারি সিপিয়া। তাহলে এই তিনটা সাধারণত ইগনেশিয়া কম গভীর ক্রিয়াশীল, তার থেকে অনেক বেশি গভীর ক্রিয়াশীল হচ্ছে সালফার কার এটা বুঝতে পারি নাই। হ্যাঁ ন্যাপটামিওর, ইগনেশিয়া, ন্যাপটামিওর, সিপিয়া। ইগনেশিয়া সাধারণত আমরা অনেকেই জানি অ্যাকিউট ক্ষেত্রে এই রেমেডি ভালো কাজ করে, কিন্তু ক্রনিক ক্ষেত্রেও কিন্তু ইগনেশিয়া ভালো কাজ করে। ঠিক আছে, তবে স্যার ক্রিয়া ধরে রাখতে পারে না। হ্যাঁ, ক্রিয়া ধরে রাখতে পারে না, এক্স্যাক্টলি। এই জন্যই তো ক্রনিক রেমেডি হিসাবে পরবর্তীতে ন্যাপটামিও, সিপিয়া এই রেমেডি গুলোর প্রয়োজন হয়। ঠিক আছে স্যার আমি একটা কোয়েশ্চেন করি স্যার, এই কোয়েশ্চেনের আলোকে একটু দিবেন স্যার। আমি একটা শেষ করি। যে ওইটাতে কোয়েশ্চেন করবো স্যার। স্যার যেমন ইগনেশিয়ার পরে যদি ন্যাপটামির প্রয়োগ করতে হয় তখন রোগীকে গরমে অসহ্য, গরম কাতর, পিপাসা বেশি এরকম পাওয়া লাগে স্যার। কিন্তু যদি এটা পাওয়া না যায়, ইগনেশিয়া কাজ করতেছে, করার পরেও কাজ মানে বন্ধ করে দিচ্ছে বা কাজ মানে স্থায়ী হচ্ছে না, এখন ন্যাপটামিরও আসতেছে না স্যার। রোগী কিন্তু সান্ত্বনায় কিন্তু তার ভালো লাগে না, শীতকারতা, পিপাসাহীনতা। এখন এই ক্ষেত্রে কি স্যার ন্যাপটামিরকে না দিয়ে কি সিপিয়াতে চলে যাওয়া যায়? উদাসীনতা, পারিবারিক বিষয়ে উদাসীনতা, তার ভালো লাগে না পরিবারের সদস্যদেরকে। ইংলিশের সাথে তো সিপিআর অনুপ্রয়োগ আছে। এখন ইংলিশের পরে সিপিআর ক্ষেত্রে তৈরি হয়, অবশ্যই সিপিআর দেওয়া যাবে। ঠিক আছে? হ্যাঁ জি স্যার, এটাই। সালফারের কথা বললেন, সালফার কার পরে আসে বুঝতে পারি না। হ্যাঁ, সালফার সিপিআর পরে সালফার আসে। সিপিআর পরে শুধু যে এইভাবে স্পেসিফিক ভাবে এটার পরে ওটা, এটার পরে এটা কিন্তু না। একটা রেমেডির অনুপ্রয়োগ অনেকগুলো রেমেডি হতে পারে, কিন্তু তার মধ্যে অন্যতম রেমেডি যেগুলো আছে সেগুলোর কথাই চিন্তা করতে হয়। তাহলে ইগনেশিয়া, ন্যাপটামিও, সিপিআর কথা বলতেছিলাম। তো ইগনেশিয়া অ্যাকিউট ক্ষেত্রে কাজ করে, ক্রনিক অবস্থায় বারবার ফেল করে। যে যদিও ক্ষেত্র আছে ইগনেশিয়ার, বাট ইগনেশিয়া ওই ক্ষেত্রে কমপ্লিটটাকে কেয়ার করতে পারবে না, কখনোই পারবে না। এই ক্ষেত্রে গভীর ক্যালসির যে সমস্ত রেমেডি রিলেশনশিপ আছে এগুলো ফলো করতে হয়। যেমন ইগনেশিয়া সুনির্বাচিত, সুনির্দিষ্ট, বাট এটা কাজ করতেছে না, এমন অবস্থায় আমরা অবশ্যই ন্যাপটামিওর এবং সিপিআর কথা আমরা চিন্তা করব। এখন সিপিআর ক্ষেত্র এবং ন্যাপটামিওর ক্ষেত্রে এক না, যদিও একে অপরের সাথে কি আছে, অনুপূরক, পরিপূরক বা ক্রনিক রিলেশনশিপ আছে, তারপরেও কিন্তু আমরা দুইটা মেডিসিনকে ভালোভাবে চিন্তা করে, পর্যবেক্ষণ করে এই দুটো অ্যাপ্লাই করব। কি তাহলে এখন সিপিয়া, ন্যাপটামিওর আর ইগনেশিয়ার কথা বলছিলাম। আমরা তো পূর্বের রেমেডি গুলো আলোচনা করতে করতে থেমে গেলাম, আর সময়ও খুব কম আছে। তাহলে ইগনেশিয়া হচ্ছে আপনার, এটা উদ্ভিদ থেকে, তাই না? ইগনেশিয়া উদ্ভিদ থেকে না। আর ন্যাপটামিওর কমন সল্ট, টেবিল সল্ট, তাই না? NaCl বলে এটাকে। আর সিপিয়া হচ্ছে ক্যাটল ফিশ থেকে। ক্যাটল ফিশ বুঝেন তো? সামুদ্রিক যে মাছ আছে, দেখবেন যে আত্মরক্ষার জন্য তার পেটের মধ্যে যে কালি থাকে, রং থাকে, হ্যাঁ, এই রং সে ছড়িয়ে দেয়, যার কারণে ওই পানি ঘোলা হয়ে যায়, ওকে হিংস্র প্রাণী আর আক্রমণ করতে পারে না, ও লুকিয়ে যায়, পালায়। এর স্বভাব কিন্তু এই ধরনের। ঠিক আছে?
বরং সে আড়ালে থাকতে চায়, লোকায়িত থাকতে চায়। তাহলে ইগনিশিয়া হচ্ছে অ্যাকিউট ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যখন সুনির্বাচিত সুনির্দিষ্ট ওষুধ ইগনিশিয়া বাট বারবার ফেইল করতেছে, এমন অবস্থায় ইগনিশিয়ার পরে অবশ্যই নেট্রামিওর অ্যাপ্লাই করতে বলছে। অবশ্যই এটা আমার টাইম মনে হয় শেষ, তাই না? আমি আসলে ল্যাপটপ থেকে ওপেন করেছিলাম তো, যার কারণে টাইমও শেষ হয়ে গেছে। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, খুব তাড়াতাড়ি এটা যেতে পারে। কল এন্ড সুন, সেটা দেখাই। তাহলে ইগনিশিয়া শীতকাতর, নেপটামির গরম কাতর, সিপিয়া শীতকাতর, তাই না? তো সেন্সিটিভ হয়, ইগনিশিয়া অত্যন্ত সেন্সিটিভ হয়, ইমোশনাল সেন্সিটিভ, এবং নেপটামিওর রিজার্ভ মাইন্ডেড হয়, ডিগনিফাইড হয়, আত্মমর্যাদা সম্পন্ন হয়, তো কথাবার্তা কম বলতে থাকে, তাই না? এক্ষেত্রে আমরা ইগনিশিয়া নেপটামিওর কথা আমরা চিন্তা করবো। সিভিয়াও তাদের ক্ষেত্রে আমরা দেখি যারা ইনডিফারেন্স থাকে, উদাসীনতা থাকে। আর অন্যান্য যে সিমটম গুলো আছে, যে মেন্টাল পিকচার আমরা ইংলিশে যেটা পেয়ে থাকি, যে তাকে বাধা দিলেই দেখবেন সে অজ্ঞান হয়ে যাচ্ছে, অচেতন হয়ে যাচ্ছে। আমি এর আগেও অনেক হিস্ট্রি বলেছি। ডাক্তার তৈবুর রহমান স্যারের একটা হিস্ট্রি, মানে ওনার পেশেন্টের হিস্ট্রি বলতেছিলাম। আমি তখন যশোর মেডিকেল কলেজে পড়তাম 2003 সালে। তো কোনো সময় ওনার চেম্বারে বসছি। তো এই আলোচনাটা আমাদের কলেজে যিনি ক্লাস ছিলেন কার্তিক স্যার নামে, উনি হিস্ট্রি বলছিলেন যে এক দারোগার মেয়ে বারবার সে খিঁচুনিতে আক্রান্ত হতো, অজ্ঞান হয়ে যেত, তো মূর্ছা চলে যেত। তো এখন এটা কেন হয়? এখন স্ত্রী বলতো তুমি তো পুলিশের চাকরি করো, মানুষের সাথে অবিচার করছো, অন্যায় করছো, এই কারণে তো মেয়ের এই কোনো চিকিৎসা ভালো হচ্ছে না। যাই হোক, তো সর্বশেষ তাকে ইংলিশে অ্যাপ্লাই করেছিল ডাক্তার তৈবুর রহমান স্যার। তো কেন? যারা ইংলিশের পেশেন্ট হবে তারা হাইলি সেন্সিটিভ হবে। তার কাছ থেকে যদি একটা কলম নেওয়া হয়, তার কাছ থেকে একটা খেলনা নিয়ে নেওয়া হয়, অথচ যে কোনো কিছুই নিলেই দেখবেন সে আক্ষেপে যদি তার খিচুনি হয়ে যায়, মনের কষ্টে তার খিচুনি দেখা দেয়, হিস্টেরিয়া দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে ইগনিশিয়া খুব চমৎকার। আমার বোনের ক্ষেত্রে হিস্টেরিয়া ছিল, তো পর্যায়ক্রমে হাসি এবং কান্না এবং অজ্ঞান অচেতন হয়ে যাওয়া, পর্যায়ক্রমে হাসি, কান্না এবং অজ্ঞান অচেতন হয়ে যাওয়া। সেক্ষেত্রে ইগনিশিয়া খুব চমৎকার কার্যকরী। এক্ষেত্রে ইগনিশিয়া খুব চমৎকার কাজ করেছিল। তো ইগনিশিয়া রোগীদের মধ্যে আমরা দেখবো চাপা কষ্ট থাকে, তার মনে অনেক কষ্ট আছে, বাট সে প্রকাশ করতে পারছে না। দে আর আনএবল টু এক্সপ্রেস themselves। তাদের নিজেদেরকে সে কি করতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। পর্যায়ক্রমে যদি কান্না এবং হাসি, হাসতেছে, কষ্ট আছে বুকে, মনের মধ্যে কষ্ট আছে, বুকে অনেক কষ্ট আছে, তো সে কান্নাকাটি করে, পরেক্ষণে আবার সে হাসে, আবার অজ্ঞান হয়ে যায়, একাকী থাকতে চাই। এমন অবস্থায় আমরা ইগনিশিয়ার কথা আমরা চিন্তা করবো। ইগনিশিয়ার আমি অসংখ্য পেশেন্ট পেয়েছি, হাজার পেশেন্ট। তো আরেকজন রোগীর হিস্ট্রি বলি। আমার এলাকায় তো একজনের এরকম বিয়ে হয়েছে, তো শ্বশুরবাড়ি যাচ্ছে তাই কেউ গালিগালাজ করছে, অনেক লম্বা চড়া হিস্ট্রি, সংক্ষেপে বলি। তো এটা তার কষ্ট, অল্প বয়সে বিয়ে হয়েছে। এখন আমার কাছে আসছে চিকিৎসা নিতে, ডাক্তার সাহেব আপনি নাকি জিনের আসর লাগলে এটা দূর করতে পারেন। আমি বললাম না, আমি তো এগুলো করি না, এগুলো পারিও না। তো আসলে জিনের আসর লাগছে না আসলে অন্য কোনো সমস্যার কারণে সেইভাবে হাসতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সে হাসে, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে। তো একটা নতুন মেয়ে বিয়ে শাদী হয়েছে, তো সে কেমন এই ধরনের কেন আচরণ করবে? তো জানতে পারছি যে তার শ্বশুর শাশুড়ি তাকে যাচ্ছে তাকে বলাতে সে কষ্ট পাইছে। এরপর থেকে সে সমানে দৌড়ায়, হাসে, একদম একটা কর্নারে গিয়ে চুপচাপ বসে থাকে। ইংলিশের রোগী কিন্তু এত বেশি সেন্সিটিভ হয়, হাইলি সেন্সিটিভ হয়, এরা মানে কষ্ট সহ্য করতে পারে না, ঠিক আছে? এবং হিস্ট্রিতে যদি দেখা দেয়, কান্নাকাটি করে, দৌড়ায়, হাসাহাসি করে, এই অবস্থায় আমরা ইংলিশে অ্যাপ্লাই করলেই রোগী ভালো হয়ে যাবে। তো ইংলিশে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করাতে পরের দিন সে সুস্থ স্বাভাবিক আচরণ করতেছে। তাহলে এই ক্ষেত্রে ইংলিশে আর জুড়ি নাই, ঠিক আছে? তো নেট্রামিওরও রোগীদের ক্ষেত্রে সাইলেন্ট গ্রিপ থাকবে, কিন্তু
আমি একটা ঘটনা বলি। এই যে রোগীকে প্রায় 4-5 মাস ধরে আমি চিকিৎসা দিচ্ছি। তো বান্ধবী মারা যাওয়ার পর থেকে বললো যে আমার স্বামী যদি আমার ছেড়ে দেয় আমার সমস্যা নাই, কিন্তু এই যে আমার বান্ধবী মারা গেছে, এখন সে যদি বেঁচে থাকতো আমি তার সাথে থাকতে পারতাম, মনে হয় আমি সুস্থ হয়ে যেতাম। এই কথা বলে আর চোখ দিয়ে পানি ফেলে। যদিও নেট্টামিওর চোখ দিয়ে পানি মানে পানি আসে না নেট্টামিওর রোগীদের, ঠিক আছে? ডোন্ট সেট বাট ক্যান উইভ। দেখবেন যে যদিও তারা দেখবেন যে তাদের মনে কষ্ট দুঃখ আছে, কিন্তু তারা কি করতে পারে না, দে ক্যান্ট উইভ, থাকতে পারে না। যে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর। যখন কোন মানুষ দেখবে অনেক বেশি শোক পায় তখন কিন্তু তার চোখ দিয়ে পানি আসে না। অনেক সন্তানকে দেখবেন বাবা মা মারা গেছে, সবাই কান্নাকাটি করতেছে, আর এই সন্তান পাথর হয়ে গেছে, তার চোখে পানি একেবারে আসে না। এমন অনেক ঘটনা আমরা দেখি না, দেখি সমাজে এমন অনেক ঘটনা দেখি কিনা। তো তাহলে এই ক্ষেত্রে নেট্টামিওর খুব চমৎকার কাজ করলো। তো এই মহিলার ব্যথা যায় না, ঘুম আসে না, 24 ঘন্টার মধ্যে সে 2-4 ঘন্টা ঘুমাবে এটাও পারে না। তো ওটাকে আপনি যদি আমার একটু ঘুমের ওষুধ দিতেন, আমার যদি একটু ঘুমের ওষুধ দিতেন তাহলে আমি সুস্থ হয়ে যেতাম। আসলে কি ঘুমের স্পেসিফিক কোনো ওষুধ আছে? ঘুমের ওষুধ নাই। তো ইতিহাসে জানতে পারা গেছে তার বান্ধবী মারা গেছে, বললো যে সে না খেয়ে আমারে খাওয়াতো, আমি না খেয়ে তাকে খাওয়াতাম। তো এ মারা যাওয়াতে আমি এত বেশি ভেঙে পড়েছি, তো আমি এখান থেকে সুস্থ হতে পারতেছি না, এখান থেকে আমার ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। ডোয়েলস অন ডিসএগ্রিয়েবল অকারেন্সেস। দেখবেন যে নেট্টামিওর রোগীদের ক্ষেত্রে সাইলেন্ট গ্রিপ থাকবে, এবং অতীতের যে অপ্রত্যাশিত যে ঘটনা ঘটে গেছে, এই বয়সে হয়তো তার মরার কথা ছিল না, কিন্তু যে কোনো কারণে সে মারা গেছে। এখন এই কষ্ট সে বলতে পারে না, এই কষ্ট কি করতে পারে না, বলতে পারে না। এখন তার ঘুম আসে না, শরীরে ব্যথা বেদনা। আমি ওষুধ দিলাম, ঘুম ভালো হলো, কিন্তু পরবর্তীতে তার ব্যথা দেখা দিয়েছিল। ব্যথা যেতে সময় লাগছে। তাহলে ব্যথা ইম্পর্টেন্ট না ঘুম ইম্পর্টেন্ট? মানে ব্যথা হলে তো আপনি এরপর ভালো হয়ে যাবে, কিন্তু না ঘুমাতে পারলে তো আপনি মরে যাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ পরে নেট্টামিওর পরে ক্যালিকাপ দিয়েছি, এখন ক্যালিকাপ চলতেছে। এই ব্যথা তখন দেখেন নেট্টামিওরের সাথে ক্যালিকাপের সম্পর্ক আছে। আমরা যখন নেট্টামিওরের কথা বলতেছিলাম, নেট্টামিওরের অনুপূরক পরিপূরক কিন্তু ক্যালিকার্ব। তো ক্যালিকার্বের বৃদ্ধি রাত 1টা 2টা 3টা এই সময় বৃদ্ধি, এমন অবস্থায় খুব চমৎকার কাজ করে। ক্যালিকার মোটা সোটা হয় আর সিপিয়া হালকা পাতলা গঠনের হয়। সিপিয়া শীতকাতর এবং ক্যালিকার্ব শীতকাতর। তো নেট্টামিওর দেখেন কখন আপনি অ্যাপ্লাই করছেন, যখন এই যে অতীতের যে ঘটনাগুলো তার বারবার মনে পড়তেছে, সে কোন রকম বলতেই পারতেছে না। এমনকি এমন অবস্থায় তাকে সান্ত্বনা দিলে সে আরো বেশি কষ্ট পায়। ডোয়েলস অন পাস্ট ডিসএগ্রিয়েবল অকারেন্সেস। তাহলে তার যে এই যে সম্পর্ক ছিল বান্ধবীর সাথে, এত গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক মনে বলে দেওয়া স্বামীর সাথেও নাই, সে এইভাবে কথা বলতেছে। অপরদিকে তার হাই প্রেশার। তো হাই প্রেশারের জন্য মার্ফি ল্যাবরেটরিতে যত রেমেডি আছে, নেট্টামিওর সেই ক্ষেত্রে ফার্স্ট এড আছে দেখবেন। তো হাই প্রেশার কমছে, তার ঘুম ভালো হয়েছে, এবং শরীরে সমস্ত শরীরে গোটা গোটা দাগ। লবণের সাথে আমরা তার স্কিন ডিজিজকে মিল করবো। যেমন লবণ অতিরিক্ত যদি খাই তো তার ঘাম হতে থাকবে। 2 ধরনের অবস্থায় কিন্তু নেট্টামিওর দূর করতে পারে। এক্সেসিভ সোডিয়াম ক্লোরাইড আছে কোনো মানুষের দেহে, সেই ক্ষেত্রেও কাজ করবে এই নেট্টামিওর, যে অস্বাভাবিকতাকে স্বাভাবিকতায় ফিরিয়ে আনবে। আবার ল্যাক অফ সোডিয়াম ক্লোরাইড, যাদের শরীরে অতিরিক্ত সোডিয়াম ক্লোরাইড আছে সেই ক্ষেত্রে কাজ করবে। আবার যাদের শরীরে সোডিয়াম ক্লোরাইড অভাব আছে সেই ক্ষেত্রেও কাজ করবে। তাহলে কম হলেও নেট্টামিওর হতে পারে। এখন কম হলে সেই ক্ষেত্রে নেট্টামিওর রোগীদের মধ্যে লবণ খাওয়ার অদম্য স্পৃহা দেখা দিবে। আর যদি অতিরিক্ত লবণ তার শরীরে থাকে, অ্যাভারশন টু সল্ট, উভয় অবস্থাতেই আপনারা দেখবেন নেট্টামিওর আছে। উভয় অবস্থাতেই নেট্টামিওর খুব চমৎকার কাজ করে। তো নেট্টামিওর দিয়ে বারবার যদি বাড়তে হয় কেউ, সেক্ষেত্রে ব্যথা বেদনা
যন্ত্রণার ক্ষেত্রে আমরা ক্যালিকার্ভের দিকে চিন্তা করতে পারি এবং রাত 1টা 2টা 3টার সময় বৃদ্ধি, যেই পার্শ্বে ব্যথা ওই পার্শ্বে শয়ন করলে আপনার ব্যথা আরো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ক্যালিকা। আর সিপিয়া সে উদাসীন প্রকৃতির হয়, সন্তান ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, সংসার ভালো লাগে না, পরিবারের সদস্য যারা আছে তারা ভালো লাগে না, একাকী ভালো লাগে, সে কমফোর্ট ফিল করে একাকী থাকলে, নিরিবিলি থাকলে, নির্জন স্থানে থাকলে। যখন সে একাকী নিরিবিলি থাকে এবং কারণ ছাড়াই দেখবেন সে চোখে পানি ফেলতেছে, কান্নাকাটি করতেছে এবং সেও মনে কষ্ট পায়। ক্যালিকার্ভের বিষয়টা একটু বুঝি নাই। যে সেও মনে কষ্ট পায় যে আমার তো স্বামীকে ভালোবাসা দরকার ছিল, আমার সন্তানকে ভালোবাসা দরকার ছিল, তাদের তো অধিকার আছে, হক আছে, কিন্তু আমি কেন আগের মতো হতে পারতেছি না? আমি তো আগে সন্তানকে ভালোবাসতাম, এখন কেন পারতেছি না? এই শিখিয়ে দিলেই দেখবেন তার সম্পর্ক আবার নিবিড় সম্পর্ক তৈরি হবে, সে সন্তানকে ভালোবাসবে। সম্মানিত শিক্ষক, আমরা অনেক মেডিসিন নিয়ে কথা বলেছি, ক্যালিকার্ভের কথা বলতেছিলেন। ক্যালিকার্ভ একটা মেয়ের পরে কমপ্লিমেন্টারি হিসেবে চমৎকার কার্যকরী, বিশেষ করে বাত ব্যথায় যারা আক্রান্ত, ধরেন ব্যাক সাইডে পেইন আছে, লাইং অন ব্যাক এমএল, ব্যাক সাইডে পেইন আছে বাট পিছন সাইডে অথবা সামথিং হার্ড, লাইং অন হার্ড সামথিং, কোনো কিছু শক্ত কিছুর উপরে যদি সে শয়ন করে সেক্ষেত্রে সে ভালো ফিল করে। তাহলে চিত হয়ে শুয়ে থাকলে, শক্ত বিছানায় শুয়ে থাকলে ভালো ফিল করে। একটা মেয়র সুনির্বাচিত বাট ভালো হচ্ছে না, এখন গরম সেট দিলে ভালো লাগে, সুস্ফোটনের মতো ব্যথা হয় এবং রাত 1টা 2টা সময় বৃদ্ধি হয় এই ব্যথাটা। যেইবার সে ব্যথা ওই পার্শ্বে চেপে শুইলে আরো বাড়ে, এমন অবস্থায় অবশ্যই আমরা ক্যালিকার্ভের কথা চিন্তা করবো। আলমগীর ভাই, আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? রাজশাহী থেকে? আলমগীর ভাই, হ্যাঁ, ভাবি মনে হয় একজন রোগী পাঠাইছিলেন, তো উনি কনসেপ্ট করেছেন, গতকাল বলেছেন। তো এই রোগীর 6 বার অ্যাবর্শন হয়েছিল, 6 বার। আর এখন বয়স চলতেছে 38 বছর, বয়স চলতেছে কত? 38। এখন 6 বার অ্যাবর্শন হয়েছে, সন্তান আর আসে না গর্ভে, সন্তান হয় না, কনসেপ্ট করে না, হতাশ, বয়সও প্রায় শেষের দিকে। এখন এমন অবস্থায় হতাশ হয়ে নিরাশ হয়ে হোমিওপ্যাথিতে আসছে। এখন ব্যথাও ভালো আলহামদুলিল্লাহ, গতকাল ফোন দিলেন পরশুদিন যে উনি কনসেপ্ট করেছেন পজিটিভ। তো আমি বললাম যে আপনি হোমিওপ্যাথিক ছাড়া অন্য কোনো চিকিৎসা অধীনে যেন না, যেহেতু ইতিপূর্বে আপনার 6 বার ডিসকারেজ হয়েছে, অবসর হয়েছে। তো এখন কি দেখেন, গত মাসে আমার 3টা ইনফার্টিলিটির সফল কেস, 3জন। একজনকে 4 মাস চিকিৎসা দেওয়ার পরে 3 মাস কি 4 মাস কনসেপ্ট করছে, আরেকজনের 2য় মাসে কনসেপ্ট করছে, আর আরেকজনের 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে প্রথম, মানে যেদিন আসছে ওই সময় পিরিয়ড শেষ হবে এমন অবস্থা। তো পিরিয়ড শেষ হবে এমন অবস্থা, পিরিয়ড শেষ হওয়ার পর ওষুধ খাইছে, 4 বছর ধরে তাদের কনসেপ্ট হচ্ছে না। তো তারাও হতাশ। আমি লাইকেসিস অ্যাপ্লাই করেছিলাম, আমার ইনফার্টিলিটির কেস ছিল প্রায় 135 থেকে 36-37, আর এই 3জন কেস দিয়ে 140-ই পৌঁছাইছে, প্রায় 120-এর কাছাকাছি সফল কেস, বাকি 20 জন সফল হয় নাই। তো আমি এই সফল কেস গুলো নিয়ে বিভিন্ন সময়ে এটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ইনফার্টিলিটি এটা তো আসলে খুব কষ্টদায়ক। যার সন্তান হয় নাই সে বুঝে যে আসলে তার মধ্যে কি শূন্যতা, কি হাহাকার অবস্থা তৈরি হয়, ঠিক আছে? তো এইগুলো অবস্থা। তো একজনকে এই ক্যালিকার বললাম না যে আমি ওনাকে দিয়েছিলাম, ক্যালিকার দিয়ে শুরু করছি, ক্যালিকার অ্যাপ্লাই করছি। প্রথমে অ্যাগ্রাভেশন হয়েছে, এরপর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ব্যথা যেন কমছে, মানসিক শারীরিক অবস্থা ভালো, ঘুম ভালো, কনসেপ্ট করছেন উনি, ঠিক আছে? একটা ক্যালিকার দিয়ে হয়েছে, একটা সিমিসিভিকতা হয়েছে, আরেকটা হচ্ছে ল্যাকেসিস। এই 3টা রেমেডি গত মাসে। লাইন তো মনে হয় কেটে যাবে এখনই, জি। তো ঠিক আছে, আমরা সফলতার ইতিহাস বলবো এবং অসংখ্য সফল কেস আছে। যখনই আমরা কেস শেয়ার করব তখনই ওই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি, কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? কারো কোনো কোশ্চেন আছে? আজকের মতো আমরা বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো কোশ্চেন থাকলে সংক্ষিপ্ত পরিসরে কোশ্চেন করেন। জি, আসছেন এই যে আপনারা একজনকে আগামী দিনে নিয়ে আসবেন, ঠিক আছে?
স্যার আপনার যে ইনফার্টিলিটি সকল কেসগুলো স্যার এগুলো কি আপনার কাছে রেকর্ড আছে? যদি রেকর্ড থাকে হ্যাঁ, তাহলে এগুলো নিয়ে সব ফাইলগুলো আমার কাছে রেকর্ড আছে।